আমি একজন মেয়ে, অবশ্যই আমার নিরাপদের প্রয়োজন আছে। আচ্ছা, এই নিরাপদটা আমাকে কে দেবে? আমার পরিবার? আমার পরিজন? আমি কোথায় নিরাপদে থাকব? বাসাতে? বাহিরে? আত্মীয়র বাড়ি? কোথায়? একটা মেয়ের কোথায় নিরাপদ? আমার একজন কন্যা সন্তান আছে। আচ্ছা, আমার মেয়েটার নিরাপদটা কোথায়? আজকে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, কালকে আমার সাথেও ঘটতে পারে, আমার মেয়ের সাথেও ঘটতে পারে। তাহলে আমাদের নিরাপদটা কে দেবে? কার কাছে গেলে আমরা নিরাপদে থাকব? কেউ কি বলতে পারবেন? কারোর কাছে কি প্রশ্নের উত্তর আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিডিওর শুরুতেই বলেছি, আমি একজন মেয়ে, আমার একজন কন্যা সন্তান আছে। আমার মা, আমার মেয়ে, আমি, আমার বোন, আমরা কোথায় নিরাপদ? বাড়ির ভিতর নাকি বাড়ির বাহিরে? কোথায় গেলে আমরা নিরাপদে থাকব? কে বলে দিতে পারবে আমাদের নিরাপদটা কোথায়? কেউ বলে দিতে পারবেন? আজকে আমার যে মেয়েটা বাহিরে বের হবে, সেখানে আমাকে ভয়ে থাকতে হয়। আমার বাসাতে আমাকে যদি ভয়ে থাকতে হয়, তাহলে আমি কিভাবে স্বস্তি পাব? আমার নিরাপদটা কোথায় আর আমার মেয়ের নিরাপদটা কোথায় আর আমার মার নিরাপদটা কোথায়? এই সমাজে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। এই সমাজ মেয়েদের নিরাপত্তা দিতে পারে না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমাদের কোনো জায়গাতেই নিরাপদ নাই। তাহলে আমরা কি করব? আমাদের কি করা উচিত? আপনারা অবশ্যই একটু জানাবেন। কি দোষ ছিল আসিয়ার? কোনো দোষ ছিল না। কালকে, আজকে, পরশু, কাল আজ আমার হচ্ছে, কাল আপনার হবে। এটাই বাস্তব। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আসিয়ার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবাই বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা একজন নারী, আমরা একজন মা, নারীর জাত, মায়ের জাত। অবশ্যই সবাই একটু নারীর জাতটা, মেয়ে মার জাতটাকে সম্মান দেওয়া উচিত। কিন্তু সেখানে আমরা সম্মান তো দূরের কথা, আমাদের জীবনের নিরাপত্তাই আমরা পাচ্ছি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেল। আসলে মনটা খুবই খারাপ। যখনই দেখি, ভাবি, চিন্তা করি, আমার আমার মেয়ের, আমার মার কোনো জায়গায় নিরাপদ নাই। কোথায় গেলে একটু নিরাপদ পাবো, সেটা ভাবি। তো আজকে আমি মুরগির মাংস ভুনা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমি যদি কোনো ভুল বলে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।